হয়েছিল এই এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য। আজ ফের শুনানি রয়েছে। দেখো, একদমই তুমি জানো যে সুপ্রিম কোর্টের যে ক্রমতালিকা রয়েছে মামলার, সেই ক্রমতালিকায় 40 নম্বর মামলা থেকে এই ইলেকশন কমিশন সংক্রান্ত মামলাগুলির শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এখন প্রথমত সুপ্রিম কোর্টের তরফ থেকে যে সিরিয়াল বের করা হয় বা প্রকাশ করা হয়, সেই সিরিয়াল অনুযায়ী প্রথমে 1 থেকে 17, তারপরে 39, অর্থাৎ 18টি মামলার পরে সুপ্রিম কোর্টে এই এসআইআর সংক্রান্ত মামলার যে শুনানি রয়েছে সেইটা শুরু হবে। এখন তুমি জানো যে আজকের যে মামলা রয়েছে সেই মামলা গুরুত্বপূর্ণ কেন, তার কারণ হলো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে পশ্চিমবঙ্গের বিচার বিভাগকে এই মামলায় যুক্ত করা হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশও দেওয়া হয়েছিল যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি এখন থেকে এই গোটা বিষয়টার পর্যবেক্ষণ করবেন এবং কলকাতা হাইকোর্ট যা প্রয়োজন মনে করবে সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি দেবেন। এবং সেখানে এটাও বলা হয়েছিল যে এই যে গোটা প্রক্রিয়াটা বিলম্বিত হলে, অর্থাৎ এই এসআইআর এর প্রক্রিয়া বিলম্বিত হলে সেক্ষেত্রে ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে নির্বাচিত সরকারের যে মেয়াদ রয়েছে সেটা উত্তীর্ণ হয়ে যেতে পারে এবং নির্বাচিত সরকারের মেয়াদ উত্তীর্ণ হলে কি হতে পারে সেই সম্পর্কেও সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু অবগত করা হয়েছিল। ফলে সেই কারণেই এই গোটা এসআইআর প্রক্রিয়াকে সময় মতো শেষ করবার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত নির্দেশ দেওয়া হয়েছিল যে যারা সিনিয়র ডিভিশন যারা জজ রয়েছেন বা বিচারক রয়েছেন সেই মাননীয় বিচারকদের এই গোটা প্রক্রিয়ায় নিয়োগ করা হয়েছিল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ এবং ডিস্ট্রিক্ট জজ পদমর্যাদার। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যারা জুনিয়র ডিভিশন যারা মাননীয় বিচারক রয়েছে সেই বিচারকদের যাদের কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা রয়েছে সেই মাননীয় বিচারকদের এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছিল যে যদি সেক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে সংখ্যক মাননীয় বিচারক রয়েছেন সেই বিচারকদের দিয়ে সেই সংখ্যাটা অপ্রতুল হয়ে পড়ছে, সেক্ষেত্রে তিনি উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকেও তিনি অনুরোধ করতে পারেন যে মাননীয় বিচারকদের এ রাজ্যে পাঠাবার জন্য। ফলে এই গোটা বিষয়টার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছিলেন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলায় তুমি জানো যে ইতিমধ্যেই একাধিক নির্দেশ পাঠানো হয়েছিল এবং সেই নির্দেশের ক্রমেই কিন্তু কলকাতা হাইকোর্ট কাজ করছে এবং কলকাতা হাইকোর্টে এ নিয়ে তুমি জানো যে একাধিকবার দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। কলকাতা হাইকোর্টে তুমি জানো যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এ রাজ্যের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, মুখ্য নির্বাচনী আধিকারিক, এদের প্রত্যেককে নিয়ে বারবার মিটিং হয়েছে, ভার্চুয়ালি মিটিং হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সঙ্গে, এই মিটিং হয়েছে মাননীয় বিচারকদের সঙ্গে। ফলে এই যে একাধিকবার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বিভিন্ন সুবিধা এবং অসুবিধার কথা জানানো হয়েছিল। শেষবার যখন সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয় তোমার মনে থাকবে যে